জয় মা কামাখ্যা। আমি শ্রী মোহনরাজ মহারাজ, মা কামাখ্যা তন্ত্র সাধক। আজ আমি আলোচনা করব রত্ন ধারণে রোগ আরোগ্য এবং কোন রোগে কোন রত্ন। প্রথমেই মনে রাখতে হবে যে রত্ন ধারণ করে চিকিৎসা বন্ধ করলে চলবে না, ভালোভাবে রোগটির চিকিৎসা করাতে হবে। রত্ন ধারণ চিকিৎসার ক্ষেত্রে সাহায্য করে মাত্র, আবার অনেক সময় যেসব রোগ ক্রনিক হতে পারে তা বন্ধ করে রত্ন ধারণ পূর্ণ রোগ নিরাময়কে ওষুধকে সহায়তা করে থাকে। রোগ নিরাময় করার জন্য যদি রত্ন পড়তে হয় তবে অবশ্যই অতি অভিজ্ঞ জ্যোতিষী বা কোনো তান্ত্রিক বা কোনো ব্রাহ্মণ পণ্ডিত তিনি ঠিক করে দেবেন যে আপনি কোন রোগে কোন রত্ন ধারণ করবেন। আর এটা যদি আপনাকে জানতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে শুনুন। যদি চর্ম বা ত্বকের কোনো রোগ হয় তাহলে অবশ্যই আপনাকে নীলা কিংবা অ্যামিথিস্ট ধারণ করলে অবশ্যই আপনি সুফল পাবেন। আমরা দেখেছি অনেক চামড়ার রোগী চর্ম রোগ ভালো হচ্ছে না, অনেক ধরে ডাক্তার দেখাচ্ছেন ভালো হচ্ছে না, ডাক্তারবাবু হয়তো অনেকে ভালো করেছেন, আপনি ভালো হচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনি নীলা কিংবা অ্যামিথিস্ট ধারণ করুন, অবশ্যই সুফল পাবেন। কুষ্ঠরোগ, কুষ্ঠরোগে আগে বড় রোগ বলা হতো, বর্তমানে কুষ্ঠরোগের চিকিৎসা আছে, সুচিকিৎসা আছে। আপনি আপনার নিকটবর্তী হাসপাতালেই পেয়ে যাবেন একদম বিনামূল্যে। কিন্তু যদি দেখা যায় সেভাবে রোগটি সারছে না, আপনি এক্ষেত্রে অবশ্যই নীলাই ধারণ করুন, সুফল পাবেনই। ক্যান্সার বর্তমান যুগে একটি মারণ ব্যাধি, এটির থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। আপনি ডাক্তার দেখান, ডাক্তারের দেওয়া ওষুধটি খান, সাথে আপনি প্রবাল কিংবা মুক্তা যদি ধারণ করেন অবশ্যই উপকৃত হবেন, বা একত্রে প্রবাল ও মুক্তা দুটিও ধারণ করতে হতে পারে, আপনার উপকার হবেই হবে। অকাল বার্ধক্য রোগে অনেকে অকালে বার্ধক্য বা জরা চলে আসে, তারা প্রবাল ধারণ করলে সুফল পাবেন। উন্মাদ বা মস্তিষ্কের রোগ, যাদের মাথা খারাপ সেই সব রোগীদের ক্ষেত্রে শ্বেত প্রবাল, মনে রাখবেন শ্বেত প্রবাল চুনি যদি পড়েন অবশ্যই সুফল পাবেন। হয় শ্বেত প্রবাল অথবা চুনি ধারণ করুন, উন্মাদ বা মস্তিষ্ক রোগীরা অবশ্যই উপকৃত হবেন। যাদের দেখবেন 12 মাস ব্রণ বা ফড়া এই জাতীয় লেগেই থাকে, সেক্ষেত্রে গোমেদ কিংবা পান্না, গোমেদ কিংবা পান্না ধারণ করুন, সুফল পাবেন। বুদ্ধিহীনতায়, জড়ভরত, কোনো কিছু মনে রাখতে পারে না, এই সব রোগীদের ক্ষেত্রে প্রবাল কিংবা নীলা ধারণ করলে অবশ্যই সুফল পাবেন। ডিপথিরিয়া রোগী পান্না কিংবা মুক্তা ধারণ করুন, উপকৃত হবেন। ডিপথিরিয়াতে পান্না কিংবা মুক্তা। যাদের টাইফয়েড রোগে ঘন ঘন আক্রান্ত হন তারা প্রবাল ও মুক্তা ধারণে অবশ্যই সুফল পাবেন। পিত্তজনিত রোগ, এটা একটা ক্রনিক ডিজিজ, পিত্তজনিত রোগে আক্রান্ত হলে গোমেদ ধারণ করলে অবশ্যই সুফল পাবেন। চক্ষুর যাবতীয় রোগে প্রবাল কিংবা নীলা ধারণে অবশ্যই উপকৃত হবেন। দুর্ঘটনা বা ফাড়া থাকলে নীলা ও প্রবাল একটি করে ধারণ করতে পারেন, বা উভয়ই বা দুটি আপনি একসাথে ধারণ করলে ভালো ফল পাবেন। সেতি, এই রোগটি বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে। এই রোগটি থাকলে হয়তো পেশেন্টের যে আয়ু তাতে বিশেষ একটা রদবদল হয় না, মূলত পেটের সমস্যা থেকেই এই সেতি রোগটি হয়। কিন্তু সেতি রোগীরা মানুষজনের কাছে আসতে হীনমন্যতায় ভোগেন, তারা লুকিয়ে থাকতে বেশি পছন্দ করেন।
এই করে করে তারা এমন হীনমতায় চলে যান, শেষ অবধি সুইসাইড অবধি করেছেন, এমনও খবর আছে। তাদের ক্ষেত্রে আমি বলবো গোমেদ কিংবা চুনি বা ক্যাটস আই ধারণ করুন, অবশ্যই সুফল পাবেন, অবশ্যই সুফল পাবেন। গোমেদ কিংবা চুনি অভাবে ক্যাটস আই ধারণ করুন, কাজ অবশ্যই হবে। স্ত্রী রোগে অনেক মহিলা নানা রকম রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে প্রবাল বা জারকন যদি ধারণ করেন, স্ত্রী রোগ থেকে আপনি মুক্ত হবেন। গলার রোগ, বর্তমানে গলার রোগ খুব বেশি পরিমাণে হচ্ছে। পরিবেশ দূষিত বা দূষিত জল পান করা বা নানা রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার ফলে গলার রোগে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন, এমনকি তাদের মৃত্যু অবধি ঘটছে। তারা মুক্তা কিংবা জারকন যদি ব্যবহার করেন, যারা গলার রোগে আক্রান্ত তারা মুক্তা কিংবা জারকন ব্যবহার করেন, তাহলে অবশ্যই সুফল পাবেন। হৃদরোগ এটিও একটি মহামারীর আকার নিচ্ছে। 15 বছর, 18 বছর, 30 বছর বয়সী অনেকে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। হৃদরোগ হঠাৎ করে আসছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলি পোখরাজ কিংবা মুক্তা ধারণ করুন, অবশ্যই সুফল পাবেন। দাঁতের রোগে আপনি মুক্তা বা পান্না ব্যবহার করুন, আপনার দাঁত সুস্থ হয়ে যাবে। হার্নিয়া অনেকের হয়, হার্নিয়া রোগে রক্তপ্রবাল বা ক্যাটস আই প্রথম ব্যবহার করবেন, পরে হীরা, নীলা কিংবা পান্না যে কোনো একটু ব্যবহার করুন, অবশ্যই আপনি হার্নিয়া রোগ থেকে মুক্ত হবেন। ডায়াবেটিস, বর্তমানে ভারতবর্ষে বিশেষ করে বাঙালিদের মধ্যে প্রায় 20 থেকে 30% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আগে একে রাজরোগ বলা হতো, কিন্তু বর্তমানে এ রোগ সবার, যিনি পরিশ্রম করেন তারও, যিনি করেন না তারও, বিভিন্ন অসময়ে খাওয়া দাওয়া, এইসব করে শর্করা জাতীয় খাবার বেশি খাওয়া, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাওয়া, এর ফলে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। তাই তাদের উদ্দেশ্যে আমি বলব, ডায়াবেটিস গুপ্ত ঘাতক, ধীরে ধীরে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শেষ করে দেয়। এইসব রোগীরা হীরা বা জারকনের সঙ্গে নীলা বা অ্যামিথিস্ট অথবা প্রবাল ধারণ করুন। হীরা বা জারকনের সঙ্গে নীলা কিংবা প্রবাল পড়লে অবশ্যই উপকৃত হবেন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। টিউমারে আপনি যদি পোখরাজ ধারণ করেন, অবশ্যই উপকৃত হবেন। টিউমার যাদের আছে তারা পোখরাজ ধারণ করুন। ধ্বজভঙ্গ রোগ, এটি একটি পুরুষের পুরুষত্বহীনতা প্রকাশ করে। হীরা অথবা নীলা ব্যবহার করলে অবশ্যই ধ্বজভঙ্গ রোগে যারা আক্রান্ত তারা সুস্থ জীবনে ফিরে আসবেন, দাম্পত্য জীবন সুখের হবে। অজীর্ণ রোগ, গোমেদ কিংবা পোখরাজ ব্যবহার করুন, অজীর্ণ রোগে আক্রান্ত রোগীরা অবশ্যই উপকৃত হবেন। সবার শেষে বলি মাথার রোগ, যাদের মাথা ঠিকমতো কাজ করে না, অল্পতে রেগে যায়, বিচার বিবেচনা করার ক্ষমতা রাখে না, কোথায় কি বলতে হবে কি করতে হবে এইসব ঠিক থাকে না, তাদেরকে আপনি পান্না কিংবা মুক্তা ধারণ করান, অবশ্যই কাজ হবে। যদি এই ভিডিওটি দেখতে গিয়ে কোনো জায়গায় ঠিক বুঝতে না পারেন, ধীরে ধীরে ভিডিওটি দেখুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি ক্রনিক ডিজিজ, আপনার রোগটা ভালো হচ্ছে না, এক্ষেত্রে আপনি রত্ন যেমন বললাম সেভাবে রত্ন ধারণ করুন, আপনি অবশ্যই উপকৃত হবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।